আসসালামু আলাইকুম। বাচ্চা উঠে গেছে আর আমাকেও তো রান্না করতে হবে। তার জন্য বাচ্চাকে দোলনায় বসিয়ে দিয়ে তাকে খেলতে লাগাই দিছি। আর ওইদিকে কিন্তু আমি রান্নার কাজে চলে গেলাম। রান্না করতে গেলে অবশ্যই মশলা-মশলি বেটে নিতে হবে। তার জন্য এখানে রসুন এবং জিরাটা নিয়েছি এবং বেটে নিব। তার মধ্যে এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু কোরাল মাছ। আবারও আমি এই পাটার মধ্যে জিরাগুলো বেটে নিয়েছি তার মধ্যে লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ। তার মধ্যে এই ধুয়ে রাখা বা পরিষ্কার করে রাখা কোরাল মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি এবং এই শিলপাটার মধ্যেই। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই পাটার মধ্যেই রেখে দিব মাছগুলোকে রেস্টে। এবং অন্য ওদিকে আমি কিন্তু প্যানের মধ্যে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আর আরেকটা প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন এবং সেই মশলার উপকরণগুলো, সঙ্গে হচ্ছে জিরাও আছে। এই সবগুলো মশলার উপকরণগুলো ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে। তার জন্য কিন্তু প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি কিন্তু এগুলো সবগুলো উপকরণ ভেজে নিব। আমি দুপাশেই কিন্তু চুলা ধরিয়ে দিয়েছি এবং দুপাশেই কিন্তু রান্না করব একই হাতে বা একসঙ্গেই। যখন পেঁয়াজের কালারটা অনেকটা বেরেস্তা এবং লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব সেই কোরাল মাছগুলো বা যেগুলো মেখে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিব এবং ভালোভাবে আবারও কষিয়ে নিব। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এবং কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে এই মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে। যাই হোক, এই মাছগুলো যতক্ষণ সিদ্ধ হতে যায়, অন্যদিকে আমি কিন্তু অন্য প্যানের মধ্যে দেখতেছি যে ওই মশলার উপকরণগুলো ভাজা হচ্ছে কিনা। তো দেখতেছি বেরেস্তা হয়ে যাচ্ছে। এখন পরিমাণ মতো আলু দিয়ে দিব এবং কিছুক্ষণ ভেজে নিব এই উপকরণগুলো। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব এই আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি। আমি বাঁধাকপি আলুর ভাজি করব। আর এদিকে দেখেন মাছগুলো কিন্তু হয়ে আসতেছে বা পানিটা কমে আসছে। আমি ঝুঁকিয়ে নিলাম মাছগুলোকে। আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেওয়ার পরে আবারও এটাকে ঝোল তৈরি করে নিব, কিন্তু ঝোলটা হবে মাখানো। যাই হোক, এইদিকে কিন্তু আলুটা অনেকটাই বেরেস্তা বা ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর বাঁধাকপিগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আলু দিয়ে বাঁধাকপিগুলো হতে থাক। আর এইদিকে দেখেন মাছের ঝোলটা অনেকটাই রেডি হয়ে গেছে। এই মাছের ঝোলের পানিটা কিছুটা কমে আসলেই নামিয়ে নিব। আর এইদিকে শীতল রান্না করব, তার জন্য মশলা-মশলি বেটে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আবারও প্যানের মধ্যে দেখেন পেঁয়াজ, মরিচ এবং রসুনটা সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু বাঁধাকপির ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে আসতেছে। এবার কিন্তু নামিয়ে নিব। যাই হোক, এইদিকে পেঁয়াজের বেরেস্তাগুলো বা মশলার বেরেস্তাগুলো ভেজে নিতেই থাকতেছি। তারপরে দিয়ে দিব মশলার উপকরণগুলো। এখানে আমি জিরা এবং আদাটা বেটে নিয়েছিলাম। সেই উপকরণগুলো দেওয়ার পরে লবণ, হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ বেরেস্তা করে নিব বা ভেজে নিব। এই প্যানের মধ্যে আমি কিন্তু শীতল তৈরি করব বা শীতল রান্না করব। তার আগে দিয়ে দিব 2টা মাছ। এখানে হচ্ছে মাছের লেজা এবং একটা পিস নেওয়া হয়েছে। এই উপকরণগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। যাই হোক, এইদিকে লেজগুলো কিন্তু আমি ঝুরি ভাজার মতো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিব শীতল। আর শীতল কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শীতলগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। যাই হোক, এইদিকে কিন্তু আমার বাঁধাকপিগুলো হয়ে গেছে। এবার আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা দেখেন, এই চুলার আঁচেই কিন্তু আমি বাঁধাকপিগুলো রান্না করে নিয়েছি। এবার ভাতের পানি বসিয়ে দিয়েছি। শীতলগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এই শীতলগুলোকে সিদ্ধ করতে দিব। তারপর ঢাকনা খুলে দেখবো যে পানিটা কতটা আছে। আর এইদিকে দেখেন কিন্তু আমি ভাতের চালও ধুয়ে দিয়েছি। আর এইদিকে দেখেন শীতলের পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো মশলা বা এই গরম মশলার মধ্যে সবগুলো মশলার উপকরণ আছে। আমি এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। যাই হোক, ওগুলো দেওয়ার পরে আমার রান্না কিন্তু রেডি। আর আজকের রান্নায় কি থাকলো আপনাদেরকে বলে দিই। আজকের রান্নায় ছিল মাছের ঝোল, বাঁধাকপি আলুর ভাজি এবং শীতল। তাহলে কেমন লাগলো আজকের এই আয়োজন অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।